দর্শক, নির্বাচনের গণনার খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জাল ভোট দিতে গিয়ে যারা আটক হয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে যে তথ্যটি জানতে চেয়েছেন সেটি একটু বলি। যেই জাল ভোট দিতে গিয়ে একজন নাইম নামে একজন আটক হয়েছে বরিশালের বানারীপাড়ায়, আমি কিন্তু সেই কেন্দ্রটিতে এখন আছি এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এখানে, আমরা দেখতে পেয়েছি। তিনি এর পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবেন। স্থানীয় যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তার সাথে আলোচনা সাপেক্ষে, যেহেতু যিনি জাল ভোট দিয়েছেন, যার নামে দিয়েছেন তিনিও কিন্তু পরবর্তীতে ভোট দিতে এসেছেন, এমনটি তথ্য আমরা এখান থেকে পেয়েছি। সুতরাং তার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও অন্যান্য স্থানেও কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। আমি যে উপজেলাটিতে আছি বরিশালের বানারীপাড়া উপজেলা, এখানে বাইশেরিকান্দি যেই ইউনিয়নটি, সেইখানে কিন্তু গ্যাঞ্জাম হাঙ্গামা ঘটেছিল এবং সেখানে কিন্তু বরিশালের জেলা প্রশাসক, বরিশালের পুলিশ সুপার থেকে শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৮-এর যিনি প্রধান রয়েছেন এখানে, তিনিও কিন্তু সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল। তবে কিছুক্ষণ আগে আবার যে তথ্যটি পেয়েছে সেটা হচ্ছে যে স্থানীয়দের মধ্যে কিছুটা উত্তেজনা থাকে, যেটি বরাবর সকল নির্বাচনী আসলে হয়ে থাকে, সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে যে প্রশ্নটি আপনি সর্বশেষ জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে গোটা নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী গোটা তৎপর ছিল বরিশালে। সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখেছি প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপের নির্বাচনের মতো। বরিশালে যে চতুর্থ ধাপের নির্বাচন, অর্থাৎ চতুর্থ ধাপের নির্বাচনের যেই ঘটনায় তৃতীয় ধাপের নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এই একই দৃশ্য কিন্তু আমরা দেখেছি, একদম নিরবিচ্ছিন্ন নিরাপত্তায়। আপনাকে যদি একটু বলতে চাই যে যদি কেন্দ্রের পাশ থেকে যদি বিনা অনুমতিতেও কেউ যেতে হয়েছে, তাকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জবাব দিয়েই সেখান থেকে যেতে হয়েছে। সুতরাং আপনাকে এতটুকু বোঝা যাচ্ছে যে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। আর যেসব কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে সেখানেও এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। তবে বরিশালে বরাবরের মতো আর অন্যান্য দুইটি উপজেলা নির্বাচনের মতো বরিশালে কিন্তু পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশি ছিল। তো ফাতিমা, বরিশাল থেকে এই ছিল প্রাথমিকভাবে ভোট শেষের পরিস্থিতি আমার কাছ থেকে। পরবর্তীতে হয়তো বা জানানোর চেষ্টা করব বিজয়ের বিষয়ে। ফাতিমা, ধন্যবাদ।